নমস্কার। আপনাদের মধ্যে যারা বার্ধক্য ভাতা পেতে চান আর তাদের জন্য সম্পূর্ণ বিষয় আলোচনা করব। এখন আর ১,০০০ টাকা না, দু হাজার টাকা প্রতি মাসে বার্ধক্য ভাতা বা বৃদ্ধা ভাতা হিসাবে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। কাদেরকে দেওয়া হবে, কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে এবং কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণটা প্র্যাকটিক্যালি ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে বলবো কি করতে হবে না করতে হবে, কাদেরা পাবেন ২,০০০ টাকা এবং পাওয়ার জন্য এই মুহূর্তে কি কাজ করতে হবে সমস্তটা বলবো। কাজে এই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে কোনো রকম ভাবে কোনো ইনফরমেশান মিস না হয়। সম্পূর্ণটা বিনামূল্যে পেয়ে যাবে এবং সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যেই সাবস্ক্রাইব করতে পারবে। তো এখানে সরাসরি চলে যাই। তো এখানে দেখতেই পাচ্ছ বার্ধক্য ভাতার সম্বন্ধে জুন মাস থেকেই নতুন নিয়মে বার্ধক্য ভাতার পরিমাণও বৃদ্ধি করা হলো। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সহ সমস্তটা বিস্তারিত বলছি। প্রথমে বলে রাখি, ভাতার যে পরিমাণ সেটাকে দ্বিগুণ করে দেওয়া হলো এবং জুন মাস থেকেই কিন্তু আপনারা এই সুবিধা পেয়ে যাবেন। এবার বলে রাখি, আগে যেটা ছিল, আগে বার্ধক্য ভাতায় রাজ্য সরকার দিত ১,০০০ টাকা প্রতি মাসে, এবং এখন নতুন সরকার এসে এই অ্যামাউন্টটাকে দ্বিগুণ করে দিল, মানে ১,০০০-এর পরিবর্তে এখন আপনারা ২,০০০ টাকা প্রতি মাসে এই সরকারি তহবিল থেকে বার্ধক্য ভাতার দরুন পেয়ে যাবেন। কেমন, এই বার্ধক্য ভাতার মধ্যে কি কভার হচ্ছে? বিধবা ভাতাও কভার হচ্ছে এখানে, প্রতিবন্ধী ভাতাও। যারা প্রতিবন্ধী ভাতা পেতেন তারাও ১,০০০ টাকার বদলে ২,০০০ টাকা পাবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যেটা রয়েছে সেখানেও কিন্তু পাবেন, এবং বার্ধক্য ভাতা তো পাচ্ছেনই। ঠিক আছে, একই রকমভাবে বয়সের ভিত্তিতে এই প্রকল্প কিন্তু রূপান্তরিত হয়। বার্ধক্য ভাতার কথা যদি বলি, ২৫ থেকে ৪০-এর মধ্যে যারা রয়েছেন তারা এখন লক্ষ্মীর ভাণ্ডারে আগে ছিলেন, এখন অন্নপূর্ণার ভাণ্ডারের আওতায় এসছেন। মানে ২৫ থেকে ৬০ বছর বয়সী যদি হয়ে থাকে তাহলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, এবং সেখানে মাসে ৩,০০০ টাকা করে রাজ্য সরকারের তহবিল থেকে আপনি ভাতা পাবেন। কিন্তু যেই আপনার ৬০ বছর হয়ে গেল, ৬০ বছর হয়ে গেল, তখন কিন্তু আপনার সরাসরি প্রকল্পের বার্ধক্য ভাতায় আপনি ঢুকে গেলেন এবং ভাতা মাসে ২,০০০ টাকা আপনার হবে। যেটা ১,০০০ টাকা আগে ছিল এখন ২,০০০ টাকা হবে। এবার আমাকে বলে রাখি, আপনাদের কি এর জন্য আবেদন করতে হবে? দেখুন, আবেদনের কোনো বিষয় নেই, কিন্তু একটা দুটো কাজ আপনাকে করতে হবে, সেটা বলছি। অনেকেই বলছে এর জন্য অ্যাপ্লাই করতে হবে। আমি আপনাদের বলে রাখি, কোনো রকম অ্যাপ্লাইয়ের প্রয়োজন নেই। তাহলে কি করতে হবে আমি বলছি। করতে হবে, কিন্তু অ্যাপ্লাই করতে হবে না, অন্য একটা কাজ করতে হবে। এখনই ফোন দিয়ে অনলাইনে সেটা করে নিতে পারেন। তার আগে বলে রাখি যে আপনার যেই ধরুন আপনি এখন অন্নপূর্ণার ভাণ্ডার পাচ্ছেন, অটোমেটিক আপনার যখন ৬০ বছর পেরিয়ে ৬১ বছরে আপনি পা দেবেন বা ৬০ বছরের বেশি হয়ে যাবে, তখন অটোমেটিক আপনি অন্নপূর্ণা ভাণ্ডার থেকে চলে যাবেন হচ্ছে বৃদ্ধক্য ভাতায়। ঠিক আছে, বার্ধক্য ভাতায় অটোমেটিক আপনি চলে যাবেন, এবং এর জন্য কোনো আবেদন নেই। ৬০ বছর পূর্ণ হলেই মহিলাদের নাম স্বয়ংক্রিয়ভাবে, মানে অটোমেটিক সিস্টেম কি অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় যুক্ত করবে। নতুন করে আবেদনের কোনো প্রয়োজন নেই। আবার বলছি, আবেদন নতুন করে করতে হবে না। বা যারা ধরুন অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছিলেন না, তারা অন্নপূর্ণা ভাণ্ডারে নথিভুক্ত করুন, এবং যদি নতুন ফ্রেশার্স যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার বলে রাখি যে আপনাকে তাহলে কি করতে হচ্ছে অনলাইনে সেটা বলছি। তার আগে বলে রাখি যে ভুল ভ্রান্তি গুজব যে ভাতা প্রকল্প বন্ধ হয়ে গেছে, অনেকেই বলছে টাকা পেতে নতুন ফর্ম ফিল আপ করতে হবে, পুরনো নামের লিস্ট বাতিল হয়েছে, এরকম কিন্তু কিচ্ছু না। এখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথভাবে কখনোই কোনো প্রক্রিয়া বন্ধ হচ্ছে না, এবং অফলাইন এবং অনলাইনে ফর্ম আবেদনও শুরু হয়নি এখনও পর্যন্ত। আপনার সঠিক সত্য এবং থাকলে, বৈধ থাকলে এবং ভারতীয় যদি হন তাহলেই পাবেন। ভোটার লিস্টে যদি আপনার নাম থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তাহলেই কিন্তু আপনি এই বার্ধক্য ভাতা পাচ্ছেন। এবার আপনি পাবেন কি না শিওর অনলাইনে কিভাবে চেক করবেন সেটাই আসছি। তার আগে বলে রাখি, টাকা পাওয়ার প্রধান বাধ্যতামূলক যে বিষয়, ডিভিডি অ্যাকাউন্ট কিন্তু আপনাকে করতে হবে, ডিভিডি লিঙ্ক করতে হবে। আপনার আধার যে কার্ড আছে, ঠিক আছে, আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক আপনি করবেন, এবং একই সাথে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করবেন, যাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যেতে পারে। এবং চেষ্টা করবেন যে অ্যাকাউন্টটা
আধার কার্ডের সাথে লিঙ্ক করছেন সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা, যদি অনেক দিন ইউজ না করে থাকেন তাহলে কেওয়াইসি করে নেবেন, তাহলে কিন্তু টাকাটা সরাসরি আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এবং ডিভিডি লিঙ্ক যদি না করে থাকেন তার জন্য আমি ভিডিও করেছি, চ্যানেলে দেখে নেবেন বা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। এবার হয়ে যাচ্ছে ফোন দিয়ে, আপনি নিজের ফোন দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনি পারবেন কি না। প্রথমেই আপনি ফার্স্ট যাবেন জয় বাংলা wbgov.in এই পোর্টালের হোম পেজে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসে ক্লিক করে ওল্ড এজ পেনশন বেছে নেবেন এবং সেখান থেকে আপনার আধার নাম্বার, ফোন নাম্বার এবং বেনিফিশিয়াল আইডি দেখে আপনি সার্চ করে নিতে পারেন যে আপনি পাবেন কি পাবেন না, আপনি চেক করে নিতে পারেন। আচ্ছা, বুঝতে পারলেন না, আমি চেক করে দেখাবো। আচ্ছা, দেখাচ্ছি। এখানে সরাসরি আপনি গুগলে চলে যাবেন, আপনার ফোনের যে গুগল ব্রাউজার রয়েছে, গুগলের অ্যাপ রয়েছে, সেই অ্যাপে চলে যাবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, সেখানে লিখবেন জয় বাংলা, wbgov.in। এটা কিন্তু সরকারি একটি ওয়েবসাইট, gov.in লেখা রয়েছে, জয় বাংলা gov.in। এখানে চলে যাবেন। এখানে গেলেন, সমস্ত বিষয় এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, জয় বাংলা লেখা রয়েছে এবং এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সমস্তটা দেওয়া আছে। এইখানে স্কিম আপনাকে সিলেক্ট করতে হবে, এখানে অনেক স্কিম রয়েছে, তার মধ্যে আপনি কি করবেন, একদম এখানে গিয়ে ওল্ড এজ পেনশনে ক্লিক করবেন। এবার এখান থেকে সার্চ করবেন, সার্চ করলে আপনার কীভাবে সার্চ করতে পারেন, আপনার কাছে যে আপনার অ্যাপ্লিকেশন আগে করেছিলেন সেই অ্যাপ্লিকেশনের যদি আইডি থাকে তাহলে আইডি দেবেন। বলবেন না আমার কাছে তো আইডি নেই, তাহলে অপশান কি, তাহলে আপনার ফোন নাম্বার দেবেন। এবার ওই ফোন নাম্বারটা দিতে হবে যে ফোন নাম্বার আপনি বার্ধক্য ভাতার শিফট করার সময় বা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার সময় ফোন নাম্বার দিয়েছিলেন, সেই ফোন নাম্বারটা দিতে হবে। যদি বলেন জানি না অ্যাকচুয়ালি কোন ফোন নাম্বার দিয়েছিলাম, তাও কোনো সমস্যা নেই। শেষ অপশান রয়েছে এখানে আধার নাম্বার। আধার নাম্বার তো আপনার আধার নাম্বার তো আপনি জানেনই, বা যার নামে আপনি চেক করবেন বার্ধক্য ভাতা পাবে কিনা তার তো আধার নাম্বার জানেন। এবার আধার নাম্বারে আপনি যখন ক্লিক করবেন তখন এরকম একটা অপশান আসবে যে আধার নাম্বার দেওয়ার অপশান আসবে। তো আধার নাম্বার 16 ডিজিটের আধার নাম্বার আপনি দেবেন। তারপরে এখানে এই যে ক্যাপচার কোডটা আছে দেখে দেখে হুবহু এখানে বসাবেন, ঠিক আছে। যেমন এখানে রয়েছে এখানে যেটা রয়েছে যে T92A6F, এটা দেখে দেখে যেরকমটি রয়েছে সেরকমভাবে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে যে সার্চ অপশান আছে এখানে ক্লিক করবেন। আরেকবার বলে দিচ্ছি, এখানে আধার নাম্বার বসাবেন এবং ওখানে দেখে দেখে যা ক্যাপচার কোড আছে সেটা বসাবেন। আর যারা মনে করছেন না আধার নাম্বার না, আমি ফোন নাম্বার জানি, ফোন নাম্বার দিয়েও আপনি ফোন নাম্বার বসিয়েও এটা চেক করতে পারেন। এখানে যদি আপনি সার্চ অপশানে ক্লিক করেন তৎক্ষণাৎ কিন্তু আপনার কাছে এরকম একটা অপশান চলে আসবে যে আপনার ডেট চলে আসবে, আপনার নেম চলে আসবে এবং কোন স্কিম থেকে আপনি করছেন সেটা চলে আসবে এবং এখানে সমস্ত ডিটেলস চলে আসবে। এবং শেষে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস দেওয়া থাকবে যে আপনারটা ভেরিফাই হয়েছে কি ভেরিফাই হয়নি, পেন্ডিং যদি থাকে তো পেন্ডিং দেখাবে, ঠিক আছে, পেন্ডিং দেখাবে। আর যদি পেন্ডিং দেখান তার মানে এখনও পর্যন্ত আপনার অ্যাপ্রুভ করা হয়নি। অনেকের ক্ষেত্রে অ্যাপ্রুভ দেখাবে, অনেকের ক্ষেত্রে পেন্ডিং দেখাবে এবং অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে ডিসপোজড মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে এরকম দেখাবে। কিন্তু এই মুহূর্তে কি দেখাবে, এই মুহূর্তে পেন্ডিং দেখাবে অথবা অ্যাপ্রুভ দেখাবে। তো আপনি দেখবেন যে অ্যাপ্রুভ দেখাচ্ছে কিনা। যদি অ্যাপ্রুভ দেখায় তার মানে কংগ্রাচুলেশন, জুন মাস থেকে আপনি 2000 করে পাচ্ছেন টাকা। আর যাদের পেন্ডিং দেখাচ্ছে তারা একটু ওয়েট করুন। আর যদি অসুবিধা হয় তাহলে এখানে বেনিফিশিয়ারি যে আইডি, একটা আইডি থাকবে, এখানে আমার দেখাচ্ছে না, আপনি দেখবেন একটা আইডি নাম্বার দেওয়া আছে, ওই আইডিটা নিয়ে আপনি বিডিও বা এসডিওতে যাবেন, গিয়ে বলবেন যে আমার টাকা ঢুকছে না, সমস্ত ডকুমেন্ট এই। যদি সমস্যা হয় নয়তো জুন মাস পর্যন্ত ওয়েট করুন, পেন্ডিং থাকলে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে সব ঠিকঠাক থাকলে। এবার হচ্ছে পোর্টালে এই যে এরকমভাবে বেনিফিশিয়ারি আইডি, যেরকম আইডি দেখতে পারবেন আপনি, নাম থাকবে ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার, ডিটেলস সমস্ত কিছু, এই অ্যাপ্রুভ বা পেন্ডিং এই দুটো অপশান থাকবে। যদি অ্যাপ্রুভ আসে তার মানে বললাম যেটা কনফার্ম, কংগ্রাচুলেশন, আপনার প্রত্যেক মাসে 2000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। আর যাদের পেন্ডিং দেখাচ্ছে, আমি কি বললাম, সেই যাদের পেন্ডিং দেখাচ্ছে তাদের ভেরিফাই এখনও কমপ্লিট হয়নি, পেন্ডিং অবস্থায় রয়েছে। যদি সেটা ফেল্ড দেখায় বা অন্য কোনো অপশান দেখায় তাহলে কিন্তু আপনি এই যে আইডি, বেনিফিশিয়ারি আইডিটা পাবেন, সেই আইডিটা নিয়ে সরাসরি, এটা একটা ডেমো আইডি আমি এখানে দিয়েছি, সরাসরি আপনি চলে যাবেন হচ্ছে
বিডিও কিংবা এসডিও অফিসে, সেখানে গিয়ে বলবেন যে এই সমস্যা। ঠিক আছে, এবার অ্যাপ্রুভ মানে যেটা বললাম যে আবেদন সফল হয়েছে, আপনার সমস্ত তথ্য ঠিক আছে। যাদের এর পেন্ডিং দেখাচ্ছে, এর অর্থ আবেদনের জন্য অপেক্ষা করতে হবে এবং যাচাই করছে। ঠিক আছে, যদি অনেক দিন ধরে পেন্ডিং দেখায়, তাহলে যেটা বললাম সরকারি দপ্তরে গিয়ে আরেকবার আপনি দেখেন যে কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, অ্যাকচুয়ালি বলে রাখি ভেরিফিকেশনের 4টি ধাপ কি। আপনার স্ট্যাটাসে ভেরিফিকেশন যে করা হয়, প্রথম ধাপ হচ্ছে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে প্রাথমিকভাবে আপনি যে ডেটা দিয়েছেন সেটা যাচাই হয়। তারপরে বিএলআরও ভেরিফিকেশন করে এবং ডিবিডি লেভেল যাচাই করে যে ঠিকঠাক আছে কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপরে বিডিও বা এসডিও কি হচ্ছে পৌরসভার দ্বারা কি হচ্ছে সব নথিপত্র পাস হয়, সেখানে চেক হয়। তারপরে কি হচ্ছে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি হচ্ছে ফাইনাল অ্যাপ্রুভ করে। আর যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই 4টে ধাপ পেরিয়ে যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাপ্রুভ করে দেয়, তখন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢোকে। কেমন? এবার আপনাকে বলে রাখি যে আপনার চেক লিস্টে এই 3টে থাকতে হবে। দায়িত্ব 1 হচ্ছে ডিবিডি লিঙ্ক আপনাকে করে নিতে হবে এবং বেনিফিশিয়ারি আইডি আপনি লিখে রাখুন, যেটা পরবর্তীকালে আপনার কোনো সমস্যা হলে কাজে লাগবে। ওই যে বললাম যেভাবে স্ট্যাটাস চেক করবেন, আধার কার্ড দিয়ে বা ফোন নাম্বার দিয়ে চেক করার পরে আপনি ওখানেই বেনিফিশিয়ারি আইডি দেখতে পারবেন। এবং কিছুটা ধৈর্য আপনাকে রাখতে হবে যদি পেন্ডিং হয়। আপনি অন্ততপক্ষে 1 মাস দেখুন, দেরি হয় অনেক সময়। যে বললাম 4টে ধাপ পেরিয়ে তারপরে অ্যাপ্রুভ হবে, হয়তো আপনার এই 2 নম্বর বা 3 নম্বর বা 1 নম্বর ধাপে আটকে রয়েছে। তো আস্তে আস্তে এই পঞ্চায়েত প্রথমে থেকে বিএলআরও থেকে বিডিও এসডিও, তারপরে গিয়ে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, সেখান থেকে অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, তো সেই কারণে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। আর যেমন বললাম যে 2000 টাকায় এখন বার্ধক্য ভাতা থেকে আপনারা পাবেন। তো সম্পূর্ণটা আমি আলোচনা করলাম। এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আমি যেটা বললাম, যেভাবে বললাম, ফোন দিয়ে এখনই নিজের পরিবারের লোকজন হোক বা আপনার হলে নিজের মানে অ্যাপ্লিকেশান ভেরিফাই না পেন্ডিং অবস্থায় রয়েছে সেটা দেখে নিতে পারেন। থ্যাংক ইউ।